সবাইকে নিয়ে যখন পাড়ায় থাকতে হয়, সমাজ বলে একটা বস্তু আছে, তখন তো কথা উঠবেই। ওরা বাড়ি বয়ে জানতে এসছে, সবাই তো আর বাড়ি বয়ে জানতে আসতে নাও পারে, তাই বলে তো তুমি কারোর মুখ বন্ধ করে দিতে পারো না কো, তাই না? আমার কারোর মুখ বন্ধ করার কোনো প্রয়োজন নেই। যে যা ইচ্ছে বলতে পারে, শুধু সাহস থাকলে যেন সামনে এসে বলে। রিঙ্কা, তুমি বড় হয়েছো, বুঝতে শিখেছ। তোমার এটাও বোঝা দরকার যে আমরা একটা সমাজে বাস করি, আর সেই সমাজে একজন মানুষের সঙ্গে আরেকজন মানুষের বন্ধুত্ব হয়। তোমার মায়ের সঙ্গে রোহিত সেনের একটা বন্ধুত্ব হয়েছে ভালো কথা, ফাইন। কিন্তু তোমার মা জীবনযাত্রা পাল্টে গেছে। সে এখন রাত বিরেতে বাড়ি ফিরছে, তাকে গাড়ি ছেড়ে দিয়ে যাচ্ছে, সেই গাড়িতে উনি একা থাকেন না, তার সঙ্গে ওই রোহিত সেন থাকে। পাড়ার লোকে সেটা দেখছে। রোহিত সেন অর্থবান, ক্ষমতাবান, তাদের অন্যরকম সমাজ। তাদের সমাজ আর আমাদের সমাজ আলাদা। তাদের সমাজ হয়তো এটাতে কিছু মনে করে না, মাইন্ড করে না, কিন্তু আমাদের সমাজ করে। আর আমাদের পাড়া প্রতিবেশীদের সম্মান দিতেই হবে। তারা যদি মনে করে যে রোহিত সেনের আসা উচিত নয়, তাহলে তার আসা উচিত নয়। তুমি মনে করে দেখো, আমি যখন জুনান্টির বাড়িতে যেতাম বা ওখানে ছিলাম, তুমি কিন্তু ওদের পাড়ায় গিয়ে ঝামেলা করেছিলে, চারটে কথা শুনিয়েছিলে তুমি নিজে। হ্যাঁ, করেছিলাম, কারণ তখন তুমি অন্যায় করেছিলে পাপা। বাড়িতে তখন তোমার স্ত্রী ছিল, তারপরও তুমি মহিলার সাথে সম্পর্কে লিপ্ত ছিলে, সেটা ব্যভিচার। আমি তোমার ছেলে, আমায় প্লিজ মুখটা খুলিও না। তোমার বাবা বাড়িতে বউ রেখে যেটা করেছিল সেটা যদি ব্যভিচার হয়, তাহলে তোমার মাও তো ছেলেপুলেদের রেখে যেটা করছে সেটা ব্যভিচার। আমার ছেলের সঙ্গে কোনো সম্পর্ক নেই সেটা ধরে নিলাম। আর সব থেকে ঠকাচ্ছে কাকে বলো দেখিনি? তোমার দাদু ভাইকে। তোমার দাদু ভাইকে সহজ সরল ভেবে না ঠকাচ্ছে। সারা পাড়ায় একবারে ছিচিক্কার পড়ে গেছে গো। সবাই কি আর ঘাসে মুখ দিয়ে চলে? সেই লোকটার পয়সা আছে, সেই লোকটার ক্ষমতা আছে, তাই তোমরা কিচ্ছু বলছো না কো। সেই লোকটার যদি পয়সা না থাকতো তোমরা মানতে সব। ঠাম্মি, ঠিক আছে, আমরা না হয় মানুষটা খারাপ, আমি কোনো কিছু ভালো দেখি না, ঠিক আছে, তাহলে এরা যে বাড়িতে বয়ে কোনোদিন কিছু বলতে আসেনি, তাহলে এরা আজ বলতে এসেছে কেন? প্রায় তো দেখি বাড়ির সামনে একটা গাড়ি দাঁড়িয়ে থাকে, নানা রকম উপহারও নিয়ে আসে। বৌমাও তার সঙ্গে বাড়ি থেকে বেরিয়েও যায়, আবার মাঝরাত্রিরে বাড়ি ফেরে। এতে কি তোমার মায়ের খুব সম্মান বাড়ছে রিঙ্কা? আমরা আজ বাড়ি বয়ে বলতে এসছি বলে তুমি আমাদের খুব অপমান করলে, ঠিক আছে, মেনে নিলাম। কিন্তু যারা নিজেদের মধ্যে কথা বলে তোমার মায়ের নামে নানা রকম কুৎসা রটাচ্ছে, তাদের কি করবে তুমি রিঙ্কা? যাই দিদি, আজকে উঠি। হ্যাঁ। ও মা, আপনারা মিষ্টি খেলেন না? না গো, আজকে আর মিষ্টি না। জানো তো, পাড়ায় একটা না নাগরিক সমাজ আছে, আর তাদের মেম্বাররা যদি খেপে যায়, তখন এই আমাদের কথাই তোমার মনে পড়বে যে আমরা কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে তোমাদের কাছে আসিনি, তোমাদের সাবধান করতেই আমরা এসেছিলাম। বৌমাও তার সঙ্গে বাড়ি থেকে বেরিয়েও যায়, আবার মাঝরাত্রিরে বাড়ি ফেরে। এতে কি তোমার মায়ের খুব সম্মান বাড়ছে রিঙ্কা? আমি চট করে একটু গরম গরম ভাত, ডাল, আলু ভাজা, বেগুন ভাজা করে দিচ্ছি। আসুন, ওপরে আসুন। এই শ্রীময়, এই বাড়িটা তো নিশ্চুপ নিরিবিলি কেন বলো তো? সব গেল কোথায়? মেসুমশাই গেলেন কোথায়?
অনেক রাত হয়ে গেছে তো, সবাই মনে হয় শুয়ে পড়েছে। বাবা বোধহয় শুয়ে পড়েছেন। ডিঙ্কা দিঠি ওরা উপরেই হবে, আসুন। আমি তোমাকে এত করে বললাম যে রাত হয়ে গেছে, আমি যাবো না তোমার বাড়িতে, তুমি জোর করলে আমাকে। আচ্ছা, সারাদিন তো কিচ্ছু খাননি, চা ছাড়া কিচ্ছু জোটেনি। একটু খেতে কতটুকুনি সময় লাগবে? আমি এক্ষুনি করে দেবো, আসুন উপরে আসুন। তুমি বাকি খেয়েছো সারাদিন? এই তো চট করে কিছু বানাবো আর সবাই একসাথে খেয়ে নেব। আমি এক্ষুনি আপনার জন্য একটু খাবার করে দিচ্ছি, আপনি বসুন। আমার ছেলে মেয়ে দুটো গেল কই? দিঠি, এই তো দিঠি। ডিঙ্কা, ডিঙ্ক। ডিঙ্কা, কি রে দিঠি? কি ব্যাপার? আমি এসছি এতক্ষণ, তোমরা কোথায়? আমার গলা পাওনি? হ্যাঁ, পেয়েছি তো, না পাওয়ার কি আছে? আমার গলা পাওয়ার পরও তোর বাইরে আসুনি, ব্যাপারটা কি? ছেলে মেয়ে দুটো আজকে শুনেছে, শোনার পর থেকে দেখছি মুখ বার। দেখি এখন কি করে। হ্যাঁ, রোহিত সেনকে আচ্ছা করে ভালো মন্দ দেয় কিনা। কি হয়েছে রে ডিঙ্কা? সংকল্প সংকল্প ভালো আছে তো? হ্যাঁ, তোমায় তো বলেইছি সংকল্প ভালো আছে। আর কি হবে, কিচ্ছু হয়নি। না মানে তোদের মুখটা না কিরকম কিরকম লাগছে। দিঠি, কি হয়েছে রে? এখন কটা বাজে মা? ও মা, অনেক রাত হয়ে গেছে সত্যি। খিদে পেয়ে গেছে না তোদের? আচ্ছা দিঠি, তুই তো এখন বড় হয়ে গেছিস, দাদু ভাইকে খেতে দিয়েছিস? দাদুভাই খায়নি, তুমি এলে খাবে বলেছে। সর্বনাশ করেছে, এত রাত হয়ে গেছে তুই দাদু ভাইকে খেতে দিসনি? কি হয়েছে বৌমা? বাবা ফিরলে? হ্যাঁ বাবা। সরি মেশমশাই, আজকে একটু দেরি হয়ে গেল। আসলে আমরা হুগলিতে গিয়েছিলাম, আমাদের একটা ওয়ার্কশপ ছিল, ওখানে একটা সিলেকশন প্রসেস হচ্ছিল। যারা যোগ্য ক্যান্ডিডেটস তাদেরকে সিলেক্ট করতে গিয়ে টাইমটা অনেকটা চলে গেল। আসলে একটা কথা বলার আছে আঙ্কেল। মা তো এখন একজন ফ্যামিলি ম্যান। মার কিন্তু এই বাড়িতে কিছু দায়িত্ব থাকে, সেই জন্য প্রত্যেক দিন যদি এত রাত্রির করে ফেরে তাহলে। বুঝেছি, ডিঙ্কা বাবুর আর দিঠিমার খিদে পেয়ে গেছে। শোনো শ্রীময়ী, আমরা ভাত টাত খাবার আগে না এইগুলো সেবন করে। দিঠি, এর মধ্যে চকলেট আর স্ট্রবেরি পেস্ট্রিজ দুটো আছে, তুমি তো খেতে ভালোবাসো। অবশ্য আমি সবার জন্য এনেছি বাড়ির, চাইলে সবাই খেতে পারে, কিন্তু তোমার আর ডিঙ্কার হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি। কেন আমাদের প্রায়োরিটি আগে কেন রোহিত আঙ্কেল? আমরা অনেকটা সময় মাকে ছেড়ে দিই বলে কিছু বলি না, তাই জন্য? ঠিক বুঝলাম না দিঠি, মানেটা কি? মাকে ছেড়ে দিই মানে? কি বলতে চাইছিস বলতো? তোদের মা তার নিজের কাজে যায়, আর তোমার ছেলে মেয়েরা তোমার উপর খুব চটেছে। কেন জানো তো বৌমা, নিজেরা তো কোনোদিন হাত পুড়িয়ে খায়নি, আর সব নিজে নিজে নিতে হয়েছে। চিরদিন তো তুমি মুখের কাছে বাড়িয়ে দিয়েছ, সেই জন্যই সব। আর কি বলবো। না না মেশমশাই, এই কথা বলবেন না। ওরা যথেষ্ট এক্সপার্ট, ও প্রয়োজনে ঠিক পারবে। হ্যাঁ প্রয়োজনে সব পারে। মা, তোমার একটা কথা বলবো, কিছু মনে করো না। আমি জানি তোমার সাথে পাপার সম্পর্কটা আর নেই, তোমার সংসারটা ভেঙে গিয়েছে। এই বাড়িটাও কিন্তু দুটুকরো হয়ে গেছে, ওপরের তলা আর নিচের তলা সব আলাদা আলাদা।
কিন্তু তা বলে তোমার সমস্ত কর্তব্য তো শেষ হয়ে যায়নি মা। আমরা তো তোমার ছেলে মেয়ে, এই বাড়িতেই থাকি। আমরা কিন্তু তোমার জন্য অপেক্ষা করে থাকি মা। এই বয়স্ক লোকটা সারাদিন তোমার জন্য না খেয়ে বসে আছে, সেই জন্য প্রত্যেক দিন যদি এত রাত্রির হয় সেটা তো ঠিক নয়, তাই না? আপনি কিছু মনে করবেন না রোহিতদা, আপনাকে বাড়িতে ডেকে খাবার কথা বলে আমি যে কতটা লজ্জিত সেটা আশা করি আপনি বুঝতে পারছেন না। এই ফাটলকে কি করে আরো বাড়াতে হয় সেটাই দেখিয়ে দেবো।